1 এপ্রিল 2026 আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে একটা ক্রুজ জাহাজ রওনা হয়। এতে যাত্রী আর ক্রু মিলিয়ে 23টা দেশের প্রায় 150 জন মানুষ ছিল। জাহাজটা অ্যান্টার্কটিকা থেকে সাউথ আটলান্টিকের দূরের দ্বীপগুলোর দিকে ভ্রমণে যাচ্ছিল। শুরুতে কয়েকদিন ঠিকঠাকই ছিল, সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছিল, আনন্দ করছিল, পার্টি হচ্ছিল। এদের মধ্যে কেউ বুঝতে পারেনি যে এই ট্রিপ তাদের মধ্যে খুব তাড়াতাড়ি একটি দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। ট্রিপ শুরু হওয়ার প্রায় 5 দিন পরে এক 70 বছরের ডাচ যাত্রীর হঠাৎ জ্বর আর মাথা ব্যথা শুরু হয়, সাথে হালকা পাতলা পায়খানাও হয়। সে জাহাজের ডাক্তারের কাছে যায়। দেখতে দেখতে তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে 11 এপ্রিল জাহাজের মধ্যেই তার মৃত্যু হয়। This is my sad duty to inform you that one of our passengers sadly passed away last night. আসলে এই মৃত্যুর কারণ কি ছিল সেটা কেউ জানতো না। যাত্রীরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। সবাই আবার আগের মতোই আনন্দ আর আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। 24 এপ্রিল জাহাজটা আফ্রিকার কাছে সেন্ট হেলেনা নামে একটি দ্বীপে থামে। সেখানে মৃত যাত্রী তার স্ত্রীর মরদেহ নিয়ে জাহাজ থেকে নেমে যায়। এরপর ওই মহিলা সাউথ আফ্রিকায় যায়। 25 এপ্রিল সে সাউথ আফ্রিকা থেকে আমস্টারডাম যাওয়ার ফ্লাইটে উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার শরীর এত খারাপ হয়ে যায় যে তাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। আর 26 এপ্রিল তারও মৃত্যু হয়। এদিকে জাহাজের ভিতরের মানুষগুলো অসুস্থ হয়ে পড়তে থাকে। 28 এপ্রিল এক জার্মান মহিলার শরীর খুবই খারাপ হয়ে পড়ে। আর মাত্র 4 দিন পরে 2 মে তারও মৃত্যু হয়। আবারও কেউ বুঝতে পারছিল না কেন একের পর এক এই জাহাজের যাত্রীরা মারা যাচ্ছে। 2 মে পুরো বিষয়টা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়, পরীক্ষা করা হয়, আর তারপর যা জানা যায় Hantavirus. Deadly hantavirus. The hantavirus. এটা এমন এক ভাইরাস যার কোনো নির্দিষ্ট টিকা নেই, কোনো নিশ্চিন্ত চিকিৎসাও নেই। আর এর মৃত্যুর হার এতটাই বেশি যে আক্রান্ত মানুষের প্রায় অর্ধেক মানুষই মারা যেতে পারে। আজ এই ভাইরাস এমন একটা জাহাজে ছড়িয়ে পড়ছে যেটা অনেক দিন ধরে সমুদ্রের মাঝখানে আটকে আছে। পুরো পৃথিবী এটাকে নিয়ে হেডলাইন নিউজ তৈরি করছে। কোনো দেশই এই জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না। Officials around the world are racing to contain a deadly outbreak of hantavirus. আসলে এর কারণ কি, চলুন বিস্তারিত জানি। আমি আছি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সব থেকে ভয়ের বিষয় হচ্ছে হান্টা ভাইরাস। এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। প্রায় 70 বছর আগে বিজ্ঞানীরা এই ভাইরাস সম্পর্কে জানতে পেরেছিল। যখন এটা প্রথম দেখা গিয়েছিল সেটা এক যুদ্ধের সময়, যেখানে হাজার হাজার সৈনিক অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু এত বছর পরেও কেন আর চিকিৎসা পাওয়া যায়নি? হান্টা ভাইরাস এটা আসলে একটা কোনো ভাইরাস না, এটা হচ্ছে একটা ভাইরাসের পরিবার। এই ভাইরাসটি ইঁদুরের মধ্যে থাকে এবং সেখান থেকেই ছড়ায়। ভিন্ন ভিন্ন ধরনের ইঁদুর ভিন্ন ভিন্ন হান্টা ভাইরাস বহন করে। আর এই ভাইরাস মানুষের মধ্যে 2 ধরনের রোগ সৃষ্টি করে। প্রথম রোগটার নাম হচ্ছে রক্তক্ষরণ জ্বর আর কিডনি সমস্যা রোগ। এটা মূলত এশিয়া আর ইউরোপে দেখা যায়। এতে কিডনি নষ্ট হয়ে যায় আর শরীরের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। দ্বিতীয় রোগটির নাম হচ্ছে হান্টা ভাইরাস, অর্থাৎ ফুসফুস রোগ। এটা উত্তর কোরিয়া আর আমেরিকায় ছড়ায়। এতে ফুসফুসের ভিতরে পানি জমে যায়, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর শেষে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। এই মৃত্যুর হার 50% পর্যন্ত হতে পারে। সব থেকে ভয়ের বিষয় হলো আজ পর্যন্ত কোনো অনুমোদিত টিকা পাওয়া যায়নি। শুধু টিকাই নয়, এর কোনো নিশ্চিত চিকিৎসাও নেই। আপনি আক্রান্ত হলে ডাক্তার কিছু সময়ের জন্য আপনাকে সহায়ক চিকিৎসা দিবেন, এতে আরাম মিলতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে আপনাকে একাই লড়াই করে যেতে হবে। এই ভাইরাস সম্পর্কে প্রথম জানা যায় 1950 সালের কোরিয়ার যুদ্ধের সময়। সেই যুদ্ধে আমেরিকানরা সাউথ কোরিয়ার সাথে যুদ্ধ করছিল। হঠাৎ 3000-এর বেশি সৈনিক এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাদের প্রথমে তীব্র জ্বর আর মাথা ব্যথা শুরু হতে লাগে এবং বমিও হয়। তারপর কিডনি কাজ করা বন্ধ করে দেয়। এদের মধ্যে প্রায় 15% সৈনিক মারা যায়। ডাক্তাররা এই রোগের নাম দেয় কোরিয়ান রক্তক্ষরণ জ্বর। কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই রোগটি কি, এটা কি কোনো রোগ নাকি রাসায়নিক অস্ত্র। এই রহস্যের সমাধান হতে প্রায় 30 বছর লেগে যায়। 1980 সালের দিকে সাউথ কোরিয়ার বিজ্ঞানী ডক্টর হো ওয়ানলিন খুঁজে বের করেন যে এই রোগ ইঁদুর থেকে আসা এক ভাইরাসের কারণে হয়। আর তিনি ভাইরাসটার নাম রাখেন হান্টার নদীর নামে, হান্টা ভাইরাস। কিন্তু হান্টা ভাইরাসের সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে 1993 সালে। 1993 সালের মে মাসে আমেরিকান নাভাহো এলাকায় কয়েক সপ্তাহের মধ্যে 10 জন মানুষ মৃত্যুবরণ করে। Epidemic in the southwestern United States that has U.S. medical investigators baffled. The disease has already killed 10 people. It strikes suddenly and can kill in a day. সবাই তরুণ ছিল, সুস্থ ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সবার লক্ষণও একই ছিল,
প্রথমে ফুলের মতো জ্বর, তারপর হঠাৎ ফুসফুসে পানি জমে যাওয়া। শুরুর দিকে এর মৃত্যুর হার ছিল প্রায় 75%, অর্থাৎ প্রতি 4 জন আক্রান্তর মাঝে 3 জনেই মারা যায়। অনেক চেষ্টা করেও বিজ্ঞানীরা এই রোগের রহস্য বুঝতে পারছিল না। তারপর নাবাহ আদিবাসীদের বয়স্ক মানুষরা বিজ্ঞানীদের জানায় যে তারা বহু আগ থেকেই এই রোগ সম্পর্কে জানতো। তাদের পুরনো ইতিহাসে বলা ছিল, যখন খুব বেশি বৃষ্টি হয় তখন পাইন বাদামের ফলন খুবই বেশি। এটা হচ্ছে ইঁদুরের খাবার, ফলে ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যায়, আর সেই কারণে এই রোগ ছড়ায়। এই তথ্য বিজ্ঞানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরে ইঁদুর পরীক্ষা করে একই ভাইরাস তাদের মধ্যে পাওয়া যায়। বিজ্ঞানীরা বুঝতে পারে যে এটা হান্টা ভাইরাসের একটি নতুন ধরন। আর 1993 সালে এই প্রাদুর্ভাবের কারণ ছিল এলো নিনো। 1991 আর 92 সালের একটা এলো নিনো হয়েছিল। এর কারণে সেখানে অনেক বৃষ্টি হয়েছিল, ফসল বেশি হয় আর ইঁদুরের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে যায়। যত বেশি ইঁদুর তত বেশি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা। কিন্তু 1996 সালে আর্জেন্টিনায় একটা প্রাদুর্ভাব এর ধারণা বদলে দেয়। এর কারণ ছিল অ্যান্ডিস ভাইরাস। এটা হান্টা ভাইরাসের পরিবারের একটি ধরন, যেটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। আজ পর্যন্ত পুরো হান্টা ভাইরাস পরিবারের মধ্যে এটি একমাত্র ভাইরাস যেটার ক্ষেত্রে মানুষ থেকে মানুষ ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ভালোর বিষয় হচ্ছে এটা করোনা ভাইরাস বা ফ্লু ভাইরাসের মতো বাতাসে ছড়ায় না। এটা ছড়ানোর জন্য খুব কাছাকাছি এবং দীর্ঘ সময়ের সংস্পর্শের দরকার। মানে আপনি যদি দীর্ঘ সময় কারো কাছে থাকেন, একই বিছানায় থাকেন বা তার শরীরের সাথে আপনার শরীর সংস্পর্শ হয়, তখন সংক্রমণ হতে পারে। এ কারণেই এটা সাধারণ পরিবারের মধ্যেই ছড়ায়, অথবা যখন কেউ খুব কাছাকাছি আক্রান্ত মানুষের সেবা করে। এখানে আরেকটা বিষয় আছে, বিজ্ঞানীরা দেখেছেন কিছু আক্রান্ত মানুষ সুপার স্পাইডারের মতো আচরণ করে। মানে কিছু মানুষ অনেক বেশি মানুষকে আক্রমণ করতে পারে। তবে ভালো বিষয় হলো এই ভাইরাস খুবই অল্প সময় সংক্রমণ ছড়ায়, রোগের শুরুতে মাত্র 1 দিন। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো, শুরুতে যে জাহাজের কথা আমি বলেছিলাম সেখানে এই অ্যান্ডিস ভাইরাস ছড়িয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ভাইরাসটা জাহাজে এলো কিভাবে? মার্চ 2026-এ এক ডাচ দম্পতি উশিয়াইয়ার একটা পাখি দেখার ট্যুরে গিয়েছিল। সেখানে তারা এমন এক জায়গায় যায় যেখানে প্রচুর ইঁদুর ছিল। এখন ভাগ্যের বিষয় দেখো, যদি তারা 2-3 দিন পরে ওই জাহাজে উঠতো তখন কিন্তু এই ভাইরাসটা জাহাজে ছড়াতো না, কারণ এই ভাইরাস খুবই অল্প সময় সংক্রমণ ছড়ায়। কিন্তু তারা ট্যুরের পরে জাহাজে উঠে যায় আর সেখান থেকেই অন্যদের ভিতরে সংক্রমণ সৃষ্টি হয়। এই ডাচ দম্পতি ছিল প্রথম মৃত মানুষ। 10 মে পর্যন্ত এই জাহাজের মোট 10টা রোগী পাওয়া গেছে আর 3 জন মারা গেছে। আরো কয়েকজনের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমান 4 জন হাসপাতালে ভর্তি আছে। একজন সাউথ আফ্রিকার জোহানেসবার্গে আইসিইউতে, 2 জন নেদারল্যান্ডসে আর একজন সুইজারল্যান্ডে। কয়েকদিন ধরে জাহাজটা কেপ ভার্দের উপকূলে দাঁড়িয়েছিল, কিন্তু দেশটা জাহাজটাকে ঢুকতে দেয়নি। পরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে জাহাজটাকে ঢোকার অনুমতি দেওয়া হয়। 10 মে জাহাজটি অবশেষে টেনেরিফ দ্বীপে পৌঁছায়। এখন সেখান থেকেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে আর দেখা হবে কতজনের রিপোর্ট পজিটিভ আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হান্টা ভাইরাস কি পরের মহামারী হবে? কিন্তু সম্ভাবনা খুবই কম। এর কারণ 2টি। এই ভাইরাস খুবই অল্প সময় সংক্রমণ ছড়ায়, 1 দিন। তাই করোনা ভাইরাসের মতো 14 দিন আলাদা থাকার কোনো দরকার হয় না। দ্বিতীয়ত হচ্ছে এটা বাতাসে ছড়ায় না, তাই এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনাও অনেক কম। এটা শুধু কাছাকাছি মানুষদের সংস্পর্শে ছড়ায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।